হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা নিয়ানকে দেখি সে ওয়াশরুমে ছিল অ্যান্ড তখনই তিজা তার কাছে এসে পড়ে, তোমাকে আমরা এই বাসায় কত ভালোভাবে রেখেছি অ্যান্ড এখানে থেকেই তুমি তোমার সমস্ত চাহিদা পূরণ করলে, বাট আজ তুমি হুশিয়ারের সাথে মিলে আমার সাথে চিট করছো, আর যা শাস্তি আজ আমি তোমাকে দেবো। সে তার উপর হাত তুলতো তার আগেই নিয়ান তার হাত ধরে বাথটাব পর্যন্ত নিয়ে আসে অ্যান্ড তাকে পানিতে চোপানো শুরু করে অ্যান্ড বলে, সত্যি তোমরা কত ভালোভাবে রেখেছো আমায়, এই দেখো তার প্রমাণ। অ্যান্ড তাকে একটি ভিডিও দেখায় যেখানে ঠিক সে এইভাবেই নিয়ানকে পানিতে ডুবাচ্ছিল। যদি তোমার অ্যাকর্ডিং এটা ভালো ব্যবহার হয় তাহলে এই ভালো ব্যবহারটা তো তুমিও ডিজার্ভ করো। অ্যান্ড তার উপর অনেক টর্চার করে অ্যান্ড সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা তাকে হুশিয়ারের সাথে দেখি সে কারেই ঘুমিয়ে যাচ্ছিল অ্যান্ড হুশিয়ার বলে, তুমি কি টায়ার্ড ফিল করছো? নিয়ান বলে, হ্যাঁ অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে এত প্রেশার ছিল তাই এখানে হুশিয়াও তার হাত দাবিয়ে দেয়। আর আমরা দেখি চ্যাং তাদেরকেই লুকিয়ে দেখছিল। আর নিয়ান যখন কার থেকে নেমে যাচ্ছিল তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে। আর ফাইনালি সে চ্যাংকে ধরেও নেয় অ্যান্ড বলে, তুমি আমার পিছু কেন নিচ্ছ? চ্যাং বলে, মিস যাও, আপনি আমাদের গ্যাংয়ের ইয়াং লেডি অ্যান্ড ওই হুশিয়ারের উপর আপনি একদমই বিশ্বাস করবেন না, কারণ সেই আপনার ড্যাডকে মেরেছে। এরপর সে তাকে সাথে করে নিয়ে এসে সমস্ত প্রমাণ দেখাচ্ছিল অ্যান্ড বলছিল আপনার এইভাবে গান চালানো অ্যান্ড এত লোককে একসাথে ডিল করা, এত কিছু দেখার পরেও কি আপনার মনে হয় যে আপনি কোনো হাউস ওয়াইফ হতে পারেন? এই ভিডিওটি দেখুন। ওই দিন আমি এই ভিডিওটি লুকিয়ে বানিয়েছিলাম। মিস্টার হংয়ের সাথে ওই দিন হুশিয়া হয়েছিল অ্যান্ড যখন আমরা ওখানে ফিরে যাই তখন সেই আপনার ড্যাডকে মেরে দিয়েছিল, যা দেখে নিয়ান অনেক বেশি হার্ট হয় অ্যান্ড বলে, আমাকে একা ছেড়ে দাও, সত্যটা কি তা আমি নিজে খুঁজে বের করবো। অ্যান্ড সেখান থেকে চলে যায়। আফটার দ্যাট সে হুশিয়াওয়ের কাছে আসে অ্যান্ড তার দিকে গান পয়েন্ট করে বলে, তুমি ই হংকে কেন মেরেছো? হুশিয়াও দেখে যে ওই ক্যামেরাটি এখনো সেখানে লাগানো ছিল, তাই সে নিয়ানকে কাম ডাউন করে বলে, আমি এক ইন্সপেক্টর তাই আমাকে অর্ডার তো ফলো করতেই হবে। অ্যান্ড ওই দিন ই হংকে কি মেরেছে সেই ব্যাপারে এখনও পুলিশ ইনভেস্টিগেশন করে যাচ্ছে। তোমার কি আমার কথার উপর বিশ্বাস হচ্ছে না? অ্যান্ড সে আস্তে আস্তে করে নিয়ানের ক্লোজ চলে এসেছিল অ্যান্ড তাকে বলে, এখন তোমার পরিচয়, তুমি নিয়ান অ্যান্ড তিজার ওয়াইফ, তার সাথে সাথে লংসিং কোম্পানির ওনার, তাই এমন কোনো বিহেভ করো না যাতে তোমার কারণে অন্য কারোর ফায়দা হয়ে যায়। নিয়ান বলে, আমি কার রোল প্লে করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অ্যান্ড এখন থেকে তুমি তোমার রাস্তায় অ্যান্ড আমি আমার, এটা বলে সে যেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সংপাকে দেখি যে জিংমিং এর সাথে ডিসকাস করছিল হুশিয়াওকে এবার রাস্তা থেকে সরাতেই হবে। প্রথমে তো সে নিয়ান গিয়ে লংসিং কোম্পানির ওনার বানিয়ে দিল, তারপর আমাদের ওয়্যার হাউসে গিয়ে হামলা বলে দিল। জানি না যে আর কি কি করবে। জিংমিং তাকে মারার জন্য চলেই যাচ্ছিল, বাট তখনই যেখানে হুশিয়াও চলে আসে, যাকে দেখে জিংমিং বলে, ভালো হয়েছে তুমি এখানে এসে গেছো, এবার চলো মারার জন্য রেডি হয়ে যাও। যখন কি হুশিয়াও তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে আঙ্কেল সংপা, আপনার কি মনে হয় না আমি যা যা করেছি তাতে আপনার লাভই হবে? আমি তাকে ওনার এই জন্য মানি যাতে সবাই এটা ভাবে যে গ্যাং ক্রাইমের সমস্ত কাজ সে করিয়েছে। আর রইল ওয়্যার হাউসে ছাপা মারার ব্যাপারটা, যতদূর আমি জানি তা আগে এক্সপোজ হয়ে গিয়েছিল। অ্যান্ড যা শুনে সংপা বলে, আরে একদম কারেক্ট বলেছো তুমি, এ ব্যাপারে তুমি ভাবিনি, তুমি দূর থেকেই হোক আমাকে ডিপেন্ড করেছো। যা শুনে জিমিং বলে, আচ্ছা যদি এমনটা হয় তাহলে নিয়ানকে অ্যারেস্ট করো, তাহলেই আমরা বুঝবো যে তুমি কতটা বাবাদার। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যে হুশিয়ারের উপর অনেক বেশি রেখেছিল, তখন সেখানে ইন্সপেক্টর আসে গ্যাং ক্রাইমের দায় তাকে অ্যারেস্ট করার জন্য, যা দেখে তো সেও অবাক হয়ে যায়। নেক্সট সিনে তাকে আমরা পুলিশ স্টেশনে দেখি যেখানে সে হুশিয়ারকে কথা শোনাচ্ছিল যে আমি স্বপ্নেও ভাবিনি তুমি এমনটা করবে অ্যান্ড তোমার সাথে কাটানো মুহূর্তের কথা ভেবে এখন আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। হুশিয়া বলে, কি করব বলো, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, তারা আমাকে এত টাকা অফার করেছে যে আমি মানা করতে পারলাম না, তাই তুমি এখন চুপচাপ ভালো মেয়ের মতো এই শেয়ার ট্রান্সফারের ডকুমেন্টসে সাইন করে দাও। নিয়ান বলে, আমি মরে গেলেও করবো না। অ্যান্ড এইসব কিছু হুশিয়াও অ্যান্ড জিংমিংও দেখছিল আর এখানে তাকে টর্চার করা শুরু করে দেয় হুশিয়াও, বাট তাও সে কথা শোনে না। তাই হুশিয়াও তার গলার থেকে স্কার্ফ খুলে তার চোখে বেঁধে দেয় অ্যান্ড বলে, এই রেজনেটিকে আজ পর্যন্ত কেউ টাচ করেনি বাট আমি করবো। অ্যান্ড তার উপর জবরদস্তি করা শুরু করে দেয়। আর যে দেখে সংপা জিংমিং অনেক বেশি হ্যাপি হচ্ছিল যে তার মধ্যে যে এমন এক শয়তান লুকিয়ে আছে, হয়তো না দেখলে আজ আমরা বিশ্বাসই করতাম না। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি সে জেলে শুয়েছিল, তখনই দুই কয়েদি তার কাছে আসে অ্যান্ড বলে, ওয়াও এত রিচ লেডি, আমরা তো কখনো তার টেস্টই করিনি, তাই আজকে আমাদের সুযোগ দেওয়া হলো। নিয়ান বলে, তোমরা কারা অ্যান্ড এখানে কেন এসেছো? তারা বলে, আমাদেরকে ইন্সপেক্টর হুশিয়াও তোমার খেয়াল রাখতে পাঠালো। নিয়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি জানি আমি এখান থেকে বেরোতে পারবো না, তাই আমি শুধুমাত্র তোমার কাছে থাকতে চাই, তাই এই আগলি পার্সনটিকে বাইরে পাঠিয়ে দাও এভাবে। আর এমন কথা বলে
বলে সে ওই দুই পার্সনের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে দেয়, আর যা করতে করতে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর এই সুযোগে নিয়ান তাদের গলায় ছুরি চেকিয়ে বলে, সত্যি করে বলো তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে। অ্যান্ড ওই দুই পার্সন ভয়ে বলেও দেয় যে এখানে আমাদেরকে ইন্সপেক্টর জিংমিং পাঠিয়েছে, অ্যান্ড আমাদেরকে এটা বলেছিল যে আপনার সামনে হুশিয়ারের নাম নিতে। অ্যান্ড তখনই পেছন থেকে আরো কিছু লোক চলে আসে, অ্যান্ড নিয়ান তাদের সাথে লড়ার জন্য রেডি ছিল, বাট তারা তাকে ইয়াং লেডি বলে গ্রিটিংস করে। আর সে চ্যাংকে দেখে রিল্যাক্স ফিল করে। চ্যাং বলে, আপনি এখান থেকে যেতে পারেন, আমরা পুলিশ স্টেশনে প্রমাণ জমা দিয়ে দিয়েছি যে আপনার গ্যাং ক্রাইমের সাথে কোনো রকম যোগাযোগ নেই, তাই আপনি এখন যেতে পারেন। অন্যদিকে জিংমিং হুশিয়ারের চালাকি বুঝতে পেরেছিল, তাই তাকে এখানে মারার জন্য নিয়ে এসেছিল। বাট হুশিয়াও বলে, সবকিছু জানার পরেও তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার যদি কিছু হয় তারপরে তোমার যা হবে হয়তো তুমি তা সহ্যও করতে পারবে না। অ্যান্ড তাকে একটি রেকর্ডিং শোনায় যেখানে জিংমিং সংপাকে বলছিল যে আমি দুইজন পার্সনকে পাঠিয়েছি নিয়ানের কাছে তার রেপ করার জন্য। আর আমরা জানতে পারি হুশিয়াও তাদের কাছে গিয়েছিল এই জন্যেই যাতে তাদের ওখানে রেকর্ডিং ডিভাইস লাগাতে পারে। নেক্সট সিনে সংবাদ সমস্ত শেয়ার হোল্ডারের সামনে ছিল অ্যান্ড বলছিল এখন নিয়ান এমনিতেই জেলে আছে, তাই এই কোম্পানিকে তো আমাকেই সামলাতে হবে। অ্যান্ড সে চেয়ারম্যানের পোস্ট নিত, তার আগেই সেখানে নিয়ান চলে আসে অ্যান্ড বলে আপনি আর কত ড্রামা করবেন। আর নিয়ান গ্যাং ক্রাইমের সমস্ত প্রমাণ নিয়ে এসেছিল যা শেয়ার হোল্ডারকে দেখায়, অ্যান্ড এটাও জানায় যে এইসবের পেছনে সংবার হাত ছিল। আর ইন্সপেক্টর হুশিয়াও তাকে এখানে অ্যারেস্ট করতে আসে, যা দেখে তার অনেক রাগ হয় যে সে আর নিয়ান আবারও আমার সাথে গেম খেলো। ওয়েল সংপাকে এখানে অ্যারেস্ট করা হয়। নেক্সট সিনে নিয়ান যখন মিটিং শেষ করে তার ক্যাবিনে আসে, এখানে হুশিয়াও তাকে হাক করে নেয়। নিয়ান বলে, তুমি আমাকে ঠিক যেমনটা করতে বলেছিলে আমি ঠিক তেমনটা করেছি, আই হোপ তুমি আমার বিশ্বাস ভাঙবে না। হুশিয়াও বলে, যতদূর আমার মনে হয় যে হং এর ডেথের পেছনেও সংবারই হাত আছে। এ ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। আর যা শুনে নিয়ানের অনেক বেশি রাগ হয়। আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন সে ওই কয়েদিদের সাথে ফাইট করছিল তখনই তার হেডে আঘাত লাগে, যার কারণে তার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। অ্যান্ড এটাও যে কিভাবে হুশিয়াও তার ড্যাডকে মেরেছিল। অ্যান্ড তখনই সে শপথ করেছিল যে হুশিয়াওয়ের থেকে নিজের ড্যাডের ডেথের বদলা নিয়েই ছাড়বে। প্রেজেন্ট টাইমে এসে তার ড্যাডের কাছে গিয়ে ওয়াও করে অ্যান্ড বলে, ড্যাড আমাকে ক্ষমা করে দিও, আমি সেই পার্সনের জন্য নিজের মনে ফিলিংস জাগিয়েছি যে আপনার ডেথের জন্য দায়ী। আমি কথা দিচ্ছি তাকে আমি ছাড়বো না। অ্যান্ড প্রেজেন্ট টাইমে বলে, অ্যান্ড তাকে বলছিল আই ট্রাস্ট ইউ অল টাইম। আর এখানে হুশিয়ারের একটু সন্দেহ হয়। আপনাদের কি মনে হয় যে নিয়ান কি তাকে ছেড়ে দেবে নাকি প্রতিশোধের কাছে ভালোবাসা হেরে যাবে? তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। ওয়েল নেক্সট সিনে আমরা নিয়ানকে বাসায় দেখি, সেখানে চাও চাও তাকে এসে কথা শোনায়, তোমার জন্য তোমার ফাদার ইন ল জেলে, তাই এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। অ্যান্ড তাকে বাসার কাজ করতে বলে। নিয়ান বলে, মনে হচ্ছে শান্তি তোমাদের ভালো লাগছে না, যদি আমি চাই তাহলে এখনই সংপার কাছে তোমাদেরকেও পাঠাতে পারি, তাই লাইন ক্রস করো না। এটা বলে সে সেখান থেকে চলে যায় না। আপনার দ্যাট সে বাইরে এসে হুশিয়ারের ব্যাপারেই ভাবছিল অ্যান্ড তার চোখে পানি ছিল এই জন্যে যে সে তাকে ভালোবেসে ফেলেছিল। বাট সে এটাও জানতো যে সে আর হুশিয়াও কখনো এক হতে পারবে না। তখন জিমিং তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে হুশিয়াও হাতে প্রেগনেন্ট নিয়ে এটাই ভাবছিল যে আজ সে নিয়ানকে প্রপোজ করবে। তখনই সে কিছু একটা আওয়াজ শুনতে পায় অ্যান্ড সাইডে গিয়ে তখন দেখে সেখানে নিয়ানে একটা ইয়ারিংস পড়েছিল। আর তার সাথে সাথে জিংমিং এর কল আছে তার কাছে, যে তাকে বলে নিয়ান এখন আমার কাছে, তাই তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমার পাঠানোর লোকেশনে চলে এসো, তাও আবার কাউকে ইনফর্ম না করে। তাই হুশিয়াও চলে যায়। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যখন তার জ্ঞান ফেরে এসে দেখে তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে কেউ। অ্যান্ড এখানে জিমিং বলছিল, চলো আজ দেখাই যাক যে হুশিয়াও তোমাকে বাঁচানোর জন্য আসে কিনা। নিয়ান বলে সে কখনোই আসবে না, কারণ সে আমার পরোয়াই করে না। জিমিং বলে, তাহলে আমি তোমার বাড়ি টুকরো টুকরো করে তাকে পার্সেল করে দেবো, তারপর দেখা যাবে সে এটার কষ্ট কি করে সহ্য করতে পারে। তখন সেখানে হুশিয়াও চলে আসে অ্যান্ড তাকে নিয়ানে তাকে দূরে থাকতে বলে আর বলে, তোমার যা করার তুমি আমার সাথে করো। জিমিং বলে, ওয়েট এত তাড়াহুড়োর কি আছে, তোমার সাথে তো আমি এমন কিছু করব যা তুমি সহ্যও করতে পারবে না। অ্যান্ড নিজের লোকেদেরকে তার সামনে কাচের বটল ভেঙে ফেলতে বলে অ্যান্ড তার লোকেরাও ঠিক তেমনই করে। এরপর জিমিং বলে, তার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে হাঁটু গেড়ে এর উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। আর হুশিয়াও ঠিক এমনটাই করে। আর তাকে দেখে নিয়ানের চোখে পানি ছিল অ্যান্ড সে তাকে বলতে চাইছিল যে প্লিজ এমনটা করো না। অ্যান্ড তাদেরকে দূর থেকে শংপা আর তিজাও দেখছিল। শংপা বলে, ভালোই হয়েছে, এবার তাদের থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যা শুনে তিজা বলে, ড্যাড আপনি তো বলেছিলেন যে নিয়ানকে ছেড়ে দেবেন। সে বলে, তাকে ছেড়ে লাভ কি, তার জন্যই তো আজ আমার এই অবস্থা, আমি কত কষ্টে বিল করে বেরিয়েছি, তাই এখন চলো এখান থেকে। এদিকে হুশিয়ারের পায়ের থেকে অনেক বেশি ব্লাড বেরিয়ে গিয়েছিল। আর সে যখন নিয়ানের কাছ পর্যন্ত পৌঁছায়, জিমিং বলে, তোমার এই চেষ্টাটাও বিফলে গেল, কারণ তোমার জন্যই আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে। অ্যান্ড সে নিয়ানের উপর অ্যাটাক করতো তার আগেই সেখানে পুলিশ ফোর্সেস চলে আসে আর হুশিয়াও তাড়াতাড়ি করে নিয়ানের হাত খুলে দেয়। আর এখানে তো উল্টোটাই হয়ে যায়, নিয়ান
তার উপরেই গান পয়েন্ট করে অ্যান্ড বলে এটা সত্য যে তুমি আমার জীবন বাঁচিয়েছো আর এটাও সত্য যে তুমি আমার ড্যাডকে মেরেছো, তাই তোমার পুরনো ধার এখনো বাকি আছে। যা শুনে হুশিয়ার চোখে পানি চলে আসে অ্যান্ড বলে জয়া তোমার মেমোরি ফিরে চলে এসছে, বাট আমি তোমাকে বলতে চাই যে আমি তোমার ড্যাডকে মারিনি। যাও বলে আমি তোমার কথার বিশ্বাস কেনই বা করব যখন কি আমি নিজের চোখে দেখেছি তুমি আমার ড্যাডকে মেরেছো, আর এতদিন ধরে তুমি আমাকে প্রোটেক্ট এই জন্যই করেছো তাই না, যাতে ওই ডিভাইসের পাসওয়ার্ড তুমি নিতে পারো। হুশিয়া বলে তোমার কি আমার উপর একটু বিশ্বাস নেই, আমার ফিলিংস কি তোমার কাছে একটু ইম্পর্টেন্স নেই? হ্যাঁ এটা ঠিক যে প্রথমে আমি তোমাকে অ্যাপ্রোচ করেছিলাম যাতে ওই ডিভাইসের পাসওয়ার্ড আমি তোমার থেকে নিতে পারি, বাট ধীরে ধীরে আমি কখন তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। আর যদি এখনও তোমার মনে হয় যে আমি মিথ্যে বলছি তাহলে শুট করো। নিয়ানের তার সমস্ত কথা মিথ্যে মনে হচ্ছিল, তাই হোসিয়াও তাকে আর কোনো এক্সপ্লেনেশন দেয় না, বরং তাকে শুট করতে বলে আর এখানে যাও তাকে শুট করে দেয়। হোসিয়াও এক্সপেক্ট করেনি সে তাকে শুট করে দেবে, সে নিচে পড়ে যায় আর নিজে থেকে ওই প্রেগনেন্টটি বের করে যা দিয়ে সে আজ তাকে প্রপোজ করতো, বাট তা পড়ানোর আগেই সে নিজের প্রাণ হারায়। যাও এখানে কান্নায় ভেঙে পড়ে কারণ সে তার ড্যাডের মৃত্যুর বদলা তো নিয়ে নিয়েছিল বাট নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছিল। আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।